এই সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে আপনার কি মতামত? আসলে প্রাকৃতিক দুর্যোগের উপর তার কোনো কথা নাই। অতিরিক্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে পরে তখন জাতীয় পর্যায় থেকে অনেক কিছু অফিস আদালত বা আমাদের জাতীয় যে কার্যক্রম সেগুলো স্থগিত করা হয়। কিন্তু এই যে বৃষ্টি অনাবৃষ্টি প্রচুর বৃষ্টিপাত হলো এবং বন্যা হলো এখানে এই যে জায়গাগুলোতে বেশি সমস্যা হয়েছে স্পেশালি চট্টগ্রামে, সেখানে তো এমনিতেই বন্ধ রাখা হয়েছে। কিন্তু ঢাকা শহরে কিন্তু পানিটার পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। এ কারণে অনেক মানে বিভিন্ন দলের ইন্ধনের মাধ্যমে এই আন্দোলনটা তৈরি হয়েছিল। যার ফলে একটা সমস্যা তৈরি হয়েছিল। এটা আসলে মূলত কোনো ছাত্রত্বের কোনো কাজ না। যে যদি কোনো রিয়েল স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তারা এরকমভাবে এই যে হুমড়া-চুমড়া ভাবে কোনো আন্দোলন বা আ মানে কোনো একটা অরাজকতা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করবে এমনটা কোনো ছাত্রের কোনো কাজ না। বিগত সরকারের আমলে অনেক শিক্ষার অনেক ধস নামিয়ে দিয়েছিল চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। সেখান থেকে উত্তরণের অনেক চেষ্টা করতেছে আমাদের বর্তমান সরকার। এই সরকারকে তাদের কাজের গতিবিধিকে মানে বাধাগ্রস্ত করার জন্যই আসলে এই কার্যক্রমটা তৈরি করা মূলত। তো এটা নিয়ে আমাদের উদ্বিগ্নিত হওয়ার কোনো কিছু নাই। আমরা মনে করি যে এটা একটা মানে ঠুনকো একটা ঘটনা। এটাকে অত গুরুত্ব দিয়ে দেখার কোনো বিষয় না। যারা স্টুডেন্ট তারা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে এবং তাদের মাঝে যদি কোনো ব্রেক দেওয়া হয়, কোনো অতীব কোনো জরুরি কাজ ছাড়া, সেক্ষেত্রে তাদের নিজেদের জন্যই খারাপ হয়ে যাবে। আমরা অনেক লক্ষ্য করে দেখি রিয়াল ফ্যাক্ট চেকের মাধ্যমে যে অনেক স্টুডেন্ট না তারা মানে ৩ ভাগের ২ ভাগের স্টুডেন্ট ছিল না। তারা বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আসলে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি ঠিক পথে আছে নাকি ভুল পথে আছে? না, আমি মনে করি না যে ঠিক পথ আছে। একটা ভুল পথই আছে। কারণ হচ্ছে যে গত ১৭ বছর যাবৎ যে ফ্যাসিস্ট আমলের যে শিক্ষা ব্যবস্থা, এটা তো ভারতীয় আধিপত্যবাদের তাদের শেখানো প্রেসক্রিপশন এর মাধ্যমে আরকি আমাদের সবকিছু চলতো। তারা যেভাবে কমান্ড করতো সেভাবেই মানে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা চলাইতো। এবং একটা দেশকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছে শিক্ষা। শিক্ষাকে ধ্বংস করতে পারলেই একটা দেশ ধ্বংস হয়ে যাবে। এটা ভালোভাবে তারা জানে। এই কারণে তারা ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত তারা আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চালাতেছে। তারা গত পরশুদিন তাদের সংসদে ভারতীয় সংসদে প্রিয়াঙ্কা গান্ধী তার বিরোধী দলীয় নেতা প্রিয়াঙ্কা গান্ধী তারা সে মন্তব্য করেছেন যে আমরা তো বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি আমাদের দেশকে ভালো রাখার জন্য যুদ্ধ করেছি। এটা নিশ্চয় মানে পরিষ্কার, পানির মতো পরিষ্কার যে তারা আমাদের ভালো কাজের জন্য কখনোই তারা এটা করেনি। তারা তাদের নিজেদের ভালোর জন্য এই কাজটা করেছে। তারা মানে কয়েকভাবে তারা বলার চেষ্টা করেছে। কি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে নাকি বিপক্ষে? আমি একজন বাংলাদেশী এবং বাংলাদেশ সাপোর্টার হিসেবে সবসময় বাংলাদেশপন্থী মানে মানুষ রাজনীতির কথা বলে থাকি। ভারতীয় আধিপত্যবাদের সবসময় বিপক্ষে। আমরা ১৯৪৭ দেশ ভাগের পরের থেকে তারা চেষ্টা করেছে যারা মুসলিম অধ্যুষিত এলাকা সে অঞ্চলগুলো মুসলমানদের মানে তারা শাসন থাকবে, যারা হিন্দু অধ্যুষিত এলাকা সেই অঞ্চলগুলো হিন্দুদের শাসন থাকবে। কিন্তু ভারত সবসময় চেয়েছে যে এই রাষ্ট্রটা তাদের দখলে থাক। যেমন করে তারা হায়দ্রাবাদ, সিকিম বিভিন্ন রাজ্যকে তারা দখল করেছে। ঠিক এইভাবেও আধিপত্যবাদের মাধ্যমে আমাদের বিগত সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার মাধ্যমে লোক লালসা দেখিয়ে এই দেশকেও তারা একটা স্টেটে পরিণত করেছিল। সেখান থেকে আস্তে আস্তে উত্তরণ মানে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমি সবসময় এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।